কাকা আপনার নামটা কি প্রথমে বলেন তো? আমার নাম শ্রী অনিল চন্দ্র বর্মন। আচ্ছা কাকা, তো আপনি এখানে দেখলাম ডিম নিয়ে আসলেন, কোথা থেকে ডিমগুলো নিয়ে আসেন? আমাদের পাশের গ্রামে আর কি, রামগঞ্জ গ্রাম আছে ওইখানে। আচ্ছা, এই ডিমগুলো আপনারা কিভাবে সংগ্রহ করেন? কিভাবে সংগ্রহ করি বলতে খামার থেকে নিয়ে আসি। আপনি যে ডিমগুলো আনতেছেন এর লাভটা কি আসলে? আপনি কি ব্যবসার সাথে যুক্ত না কাজ করেন? না, আমি কাজ করি। কাজ করেন? ভ্যানালা। আচ্ছা, আপনার কি রকম ইনকাম হয় ডেইলি? হয় আর কি 700, 800, 900, ঠিক নেই। আচ্ছা, এই ডিমগুলা নিয়ে আসার জন্য কত দূর পর্যন্ত যাওয়া লাগে? যাওয়া লাগে প্রায় ধরেন 1 কিলো, 2 কিলো, আবার হাফ কিলো আছে। সেটা কি প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন। কত বছর ধরে কাজ করেন এখানে? প্রায় 11-12 বছর। 11-12 বছর? হ্যাঁ। এই 11-12 বছরে কি মনে হয় খামারি বাড়ছে না কমছে? একটু আর কি কমছে, একটু কমছে। হ্যাঁ, অল্প একটু কমছে। আচ্ছা, আগে কিরকম ডিম পাইতেন আর এখন কিরকম ডিম পাচ্ছেন? আগে মনে করেন না হলো প্রায় পার ডে প্রতিদিন আমরা 6 জন ভ্যানেলা আছি। প্রায় প্রতিদিনের ডিম তো উঠছিল আপনার 1.5 লাখ, আবার 1.25 লাখ এইরকম। এখন ওটা আর কি 1 লাখ, 1,20,000 এইরকম আর কি। আচ্ছা, আরে কমে গেছে? হ্যাঁ, কমে গেছে। তো কাকা, আপনি যে এই ডিম ঘরে কাজ করতেছেন, এই মালিক কেমন আপনার চোখে? তো মালিক ভালো না হলে আবার এতদিন কাজ করতে পারি? প্রায় 11-12 বছর থেকে কাজ করবার লাগছি। হ্যাঁ, ভালো না হলে তো আর এতদিন কাজ করতে পারবো না। মানে কোনো সমস্যা হলে দেখে? হ্যাঁ, অবশ্যই দেখে, না দেখে কেন? আচ্ছা, তো এখন দর্শক আমাদের সাথে আছে আর কি সোনালী এসে ডিম ঘরের ম্যানেজার। আপনারা পূর্ব পরিচিত, তারপরেও দেখেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ। তো ভাই, আমরা আপনাদের একজন লোকের সাথে কথা বলছিলাম। জি, উনি বললো যে আগের তুলনায় নাকি এখন ডিম কমছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? হ্যাঁ, আগের তুলনায় আমাদের একটু প্রোডাকশন কমছে, কারণ আশপাশে তো খামারের খুব মহামারী গেল মাঝখানে। অনেক বাবদ, যেমন বার্ড ফ্লু, তারপরে বিভিন্ন রোগে অ্যাটাক করছিল। আর কিছু খামার হারাই গিয়েছে, যেমন ওরা খামার পরবর্তীতে টিকাইতে পারেনি। তো ওই দিক দিয়ে খামার কিছু কমছে, আমাদের মোটামুটি ভালোই কমছে। আচ্ছা, এখন ভাই এই যে ডিমের দাম খুবই কম গেল কিছুদিন আগে, তখন আর কি আমরা তো বিভিন্ন খামারের কাছে যাই ভিডিও করার জন্য। তারা আর কি তাদের ক্ষোভ প্রকাশ করে যে ডিমের দাম এত কম হলে কিভাবে বাঁচবে তারা। এই বিষয়ে আপনি কি বলবেন? না, এটা আসলে আমাদের নিজেরও এখানে করার কিছু নাই, কারণ ডিমের বাজারটাই এরকম যে যখন চাহিদা হয় তখন খুব ভালো চাহিদা হয়, যখন চাহিদা থাকে না আসলে তখন খুবই সমস্যা হয়। খামারিরা বাজার পায় না, একবারে কম হয়ে যায়। তাদের প্রোডাকশন অনুযায়ী যে প্রোডাকশন হয় দেখা যায় ওই প্রোডাকশনও হয় না। হ্যাঁ, খাদ্যের দাম বেশি থাকে। হ্যাঁ, বিভিন্ন ইয়েতে ওগুলো আর কি ওদের লস হয়ে যায়। এই জন্যই তো খামারি অনেক হারাই গিয়েছে, তারা টিকতে পারেনি। দেখা যাচ্ছে যে অনেক তোমার খাদ্যের দাম বেশি হয়ে যায়, যে পরিমাণ ডিম আসা কথা ওই পরিমাণ ডিম আসে, ওই ডিম বিক্রি করে ওই খাদ্যের দামটা মেটা হয়। ঘর থেকে ভর্তি করে দেওয়া লাগে, একটা খামার কতদিন ভর্তি করে দিতে পারে? এই জন্য তো আস্তে আস্তে ওই খামার গুলা নষ্ট হয়ে যায়। আচ্ছা, তো ভাই আপনারা যে এরকম বিভিন্ন অঞ্চল থেকে ডিম গুলা কালেক্ট করতেছেন খামারিদের থেকে, এরপরের প্রসেস গুলো আপনারা কিভাবে কি করেন? এর পরের প্রসেস আমরা যে খামারিদের কাছ থেকে ডিম গুলো কালেকশন করি, কালেকশন করার পর এই ডিম গুলো আবার আমরা বিক্রি করি। তোমার দেখা যায় যে বিভিন্ন জায়গায় দেই, রংপুরে, বগুড়ায়, গোবিন্দগঞ্জ, মানে আশপাশে এই বিভাগগুলোতে আমরা জেলাগুলোতে দিয়ে থাকি আর কি ডিমগুলো। কারণ আমাদের তো এই গাইবান্ধা জেলায় তো সব ডিম এইভাবে মানে চাহিদা পূরণ করেও বেশি হয়, এই ডিমগুলো আমরা বাইরে সেল করি। ও আচ্ছা, তো আপনাদের থেকে যদি কেউ ডিম নিতে চায়, নিয়ে ব্যবসা শুরু করতে চায়, সেই উদ্দেশ্যে যদি কিছু বলতেন। হ্যাঁ, ব্যবসা অবশ্যই হালাল জিনিস, কিন্তু এই ব্যবসাটাতে ঝুঁকি আছে, আবার লাভও আছে। যদি ব্যবসা করতে পারে তাহলে লাভ আছে।
আর যদি ব্যবসা না করতে পারে, সৎ পথে ব্যবসা, এক কথা সৎ পথে ব্যবসা করতে পারলে অবশ্যই ব্যবসা হালাল এবং লাভ আছে। আচ্ছা, এই ব্যবসা যারা করতে চায় তাদের জন্য আমি বলবো, তারা এই ব্যবসা শুরু করার আগে তাদের যে সেলস মার্কেটিংটা আগে ঠিক করতে হবে। যে আমি ডিমটা এখান থেকে নিয়ে যাবো, আজকে আমি 700 টাকা ধরে ডিমটা কিনতেছি, আমি ডিমটা বিক্রি করতে হবে 720 টাকা, তাহলে আমার খরচ রোজ গিয়ে 5 পয়সা 10 পয়সা থাকবে। যদি আমি এই ডিমটা নিয়ে গিয়ে বিক্রি, কালকে বাজারটা কমে যায়, হ্যাঁ, আমি আজকে ডিমটা বিক্রি না করতে পারি, সেক্ষেত্রে আমার তো লস হয়ে যাবে। এই জন্য যারা নতুন ব্যবসা করতে চায় তাদের জন্য আমার একটা পরামর্শ, যে আপনার ব্যবসা শুরু করেন, ইনশাল্লাহ তার আগে আপনার যে আশপাশে যে জায়গাগুলো ডিম আপনার দিবেন, মার্কেটিং করবেন, সেই মার্কেটিংটা ঠিক করতে হবে। যদি আপনার প্রপারলি হয়ে মার্কেটিং করতে পারেন, তাহলে ইনশাল্লাহ ডিমের ব্যবসা লাভজনক আছে। আচ্ছা, আর যদি প্রপারলি হয়ে মার্কেটিং না করতে পারে, তাহলে ওই যে বললাম, ডিম নিয়ে যাবে, ডিম ঘরে থাকবে, ডিম বিক্রি করতে পারবে না, কয়েকদিন বাজার কমবে, লস হবে, তখন বেশি দিন ব্যবসা ঠিক আছে, মূলধনের টাকা নিয়ে যাবে। কিন্তু যদি সে প্রপারলি ভাবে মার্কেটিং করতে পারে, তো ইনশাল্লাহ তার কোনো লস হবে না। আচ্ছা, তো ভাই এটা তো অন্য প্রসঙ্গ ছিল। এখন যারা আর কি খামার বাদ দিয়েছে অলরেডি, আপনারা তো জানেন ডিমের দামের জন্য যে ভর্তুকির বিষয়টা বললেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এখন তো ডিমের দাম মোটামুটি ভালো। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আমি একটা জিনিস আবার বলবো, যে তারা আবার একবার ট্রাই করতে পারে। যেহেতু এখন বর্তমান আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, উনি কৃষিখাতে ব্যাপকভাবে ঢুকছে, যে আমাদের শারীরিক উন্নয়ন কিভাবে সম্ভব, কিভাবে আমাদের দেশের মাল অন্য দেশে রপ্তানি করা সম্ভব, সব দিক দিয়ে উনি ভালো চেষ্টা করতেছে। তো এই জন্য যারা নতুন আবার শুরু করতে চাচ্ছে, তাদের যারা শুরু করতে পারে, ইনশাল্লাহ ব্যবসা হবে। ব্যবসা কিন্তু সবসময় লস দেয়, ব্যবসার ধর্ম, ব্যবসা একবার লস দিবে, আবার লাভ দেবে। এই লাভ লস আছে জন্য ব্যবসাটা হালাল। যে জায়গায় লাভ আছে ওই জায়গায় লসও থাকবে। আচ্ছা, সেই লসের জন্য আমি একবারে ব্যবসা ছেড়ে দেবো, এটা করা যাবে না। ব্যবসা ধরে রাখতে হবে, অল্প কিছু করে ব্যবসা ধরে রাখতে হবে। তো ভাই, যারা আপনাদের সাথে যোগাযোগ করবে বা এই ডিম সম্পর্কে কথা বলবে, তাদের ঠিকানাটা একটু দেন। ঠিকানা আমাদের এখানকার ঠিকানা রামভদ্র, কদমতলা, বাবনডাঙ্গা, সুন্দরবন, গাইবান্ধা। তো আপনাদের ভিডিওতে কমেন্ট করলে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করেনি, আপনাদের ভিডিওতে কমেন্ট করতে পারে, সমস্যা নেই। আপনাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করা হবে। আমি আশা করি আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ করবেন। জি জি, আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে। কাজের সময় আমরা আসলাম আর কি। না, সমস্যা নেই। আমাদের কাজ প্রতিনিয়ত এরকম চলতেছে, যে ডিম গাড়ি লোড দিচ্ছি, আবার গাড়ি আসবে, আরো গাড়ি আসবে, এই গাড়িতে লোড দেবো। আবার আমাদের ছোট ছোট কিছু পাইকার আছে, তারা আসবে, তাদেরকে লোড দেবো। প্রতিদিন আমরা এই কাজই করতেছি, আমাদের এ করতে ভালো লাগে এখন। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। আপনার সাথে ইনশাল্লাহ দেখা হবে আবার। ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।